আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। দেশের চলমান বন্যায় ১১ জেলার ৭৭ উপজেলার ৪৪,৯৭,৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। আকস্মিক এই বন্যায় ২ জন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮,৮৭,৬২৯ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪৪,৯৭,৫৩৫ জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন। সচিব বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ১,৮৮,৭৩৯ জন লোক ও ১৭,৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩,৫২,০০,০০০ নগদ টাকা, ২০,১৫০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর 010730300409৩। উপপ্রেস সচিব জানান, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকায় জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক সমস্যা আসবে, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্যসৃষ্ট সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। দেশকে বন্যামুক্ত রাখতে নদীকে নদীর মতো ও বাঁধগুলো সুরক্ষিত রাখা উচিত। এর আগে তিনি জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একদল স্বৈরশাসক দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে গেছে। তবে সর্বস্তরের জনগণ এগিয়ে আসলে দেশ গড়তে সময় লাগবে না। তিনি গতকাল কুমিল্লা সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, এই দুঃসময়ের সংকট উত্তরণে যুব ও ক্রীড়া অধিদপ্তরের ১৮,৫০০ কর্মঠ ও দক্ষ যুবকরা মাঠে রয়েছে। উপদেষ্টা বন্যা দুর্গতদের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন। মতবিনিময় শেষে লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে বন্যার্তদের সার্বিক খোঁজ খবর নেন। পরে নোয়াখালীর চৌমোহনীতে বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আসিফ মাহমুদ বলেন, দেশ সংস্কারের প্রক্রিয়ায় সিস্টেমের রিফরমেশন নিয়ে কাজ করবে সরকার। পুরো সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আঞ্জুমকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এএচএম খায়রুজ্জামান লিটন সহ ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে নিহতের পিতা মাইনুল হক বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। বোয়ালিয়া থানার ওসি জানান, মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার ও সাবেক মেয়র এএচএম খায়রুজ্জামান লিটন সহ ৪২ আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। চলতি মৌসুমে নাটোর জেলায় অন্তত ৩৫ কোটি টাকার ড্রাগন উৎপাদন হচ্ছে। প্রতি হেক্টর গড় ফলন পাওয়া যাচ্ছে ১১ টন। ১৫৮ হেক্টর আবাদি জমি থেকে ১,৭৫৫ ফলন পাওয়া যাবে আশা করা হচ্ছে। সফল
উদ্যোক্তা সেলিম রেজা বলেন, গ্রীষ্মকালীন ফল ড্রাগনের উৎপাদনকাল বর্ধিত করে শীতকাল পর্যন্ত সম্প্রসারিত করতে আমরা কাজ করে যাচ্ছি। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:32 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচার হবে দুপুর 2:05।